আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজ 8ই জানুয়ারি, গঙ্গাসাগর মেলা আজ থেকে শুরু হচ্ছে, তাই আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলুন বন্ধুরা, গঙ্গাসাগর থেকে আমরা ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো গঙ্গাসাগর মেলা। এই গঙ্গাসাগর মেলা আজ আমি বাসে নয়, ট্রেনে নয়, সম্পূর্ণ নদীপথে যাত্রা ভ্রমণ করব। আজ পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। আজ আমি হলদিয়া টাউনশিপ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর পুরো রাস্তাটাই আপনাদের সাথে এই গঙ্গাপথটা আপনাদের সাথে শেয়ার করব। 2023-এর নতুন বছরে নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই ভ্লগে আমি তুলে ধরব হলদিয়া টাউনশিপ থেকে আপনারা কিভাবে গঙ্গাসাগর যাবেন, সময় বা কত লাগবে, ভ্যাসেলের ভাড়াই বা কত, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাথে পুরো সমুদ্র যাত্রাটা উপভোগ করতে থাকুন। আমরা এখন ভ্যাসেল ঘাটে পৌঁছে গিয়েছি। এটি হলো হলদিয়া টাউনশিপ ভ্যাসেল ঘাট। এই ভ্যাসেল ঘাট থেকে আমরা আজ যাত্রা শুরু করব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন, এটি হলো ভ্যাসেল ঘাট। এই ঘাট হয়ে আমরা আজ গঙ্গাসাগর যাব। আমাদের ভ্যাসেল এখনও পর্যন্ত পৌঁছয়নি, আমরা ভ্যাসেল ঘাটে ওয়েট করছি। আজ রবিবার, তাই কোনো ভ্যাসেল নেই, আমরা পার্সোনাল ভাড়া করে এখান থেকে যাত্রা শুরু করব। আপনারা এলে রবিবার বাদে যে কোনো দিন আসতে পারেন। এখান থেকে সকাল 8টায় আপনারা ভ্যাসেল পেয়ে যাবেন এবং টিকিট মূল্য আছে 100। আমাদের ট্রলারটি এই মাত্র পৌঁছলো, আমরা এখন ট্রলারে উঠছি। আমাদের ট্রলারটি এই মাত্র ছাড়লো এবং দেখতেই পাচ্ছেন নদীর সাইডের ভিউগুলো কত সুন্দর লাগছে। হলদিয়াকে স্বাগত জানিয়ে আমাদের ভ্যাসেলটি চলেছে কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। ধারে সমস্ত ট্রলারগুলি দেখতেই পাচ্ছ, মাছ ধরার ট্রলারগুলো এক এক করে নম্বর করে রাখা রয়েছে। আপনারা মেলা কদিন টাউনশিপ হয়ে আসবেন না, কারণ মেলা কদিন এই 7 দিন টাউনশিপ থেকে টোটাল ভ্যাসেল বন্ধ থাকে। আপনারা যদি আসতে চান তাহলে কাকদ্বীপ বা নামখানা হয়ে আপনারা আসতে পারেন।
এখন আমরা সমুদ্রের মাঝ বরাবর চলছি। যেদিকেই তাকাবেন শুধু দেখবেন জল আর জল। আমরা প্রায় টাউনশিপ থেকে 1.5 ঘন্টা অতিক্রম করে এলাম। এই কচুবেড়িয়া ফেরিঘাট আমরা পৌঁছতে যাচ্ছি আর মাত্র মিনিট 5 মধ্যে। গঙ্গার পাড়গুলি ঘন জঙ্গলে মোড়া এবং গাছগুলি পুরো ধুয়ে মুছে গঙ্গার মধ্যে তলিয়ে গিয়েছে অর্ধেক গাছ। এই হলো কচুবেড়িয়া ফেরিঘাট। এই ফেরিঘাটে এবার আমরা নামবো। এখান থেকে আমরা যাব অটো বা টোটো বা বাস স্ট্যান্ডে। চলুন বাস স্ট্যান্ডটা আপনাদের সাথে তুলে ধরে দেখাই। বাস স্ট্যান্ড যেতে এখান থেকে হাঁটতে হবে মিনিট 5 সময় লাগবে।
নাচ করছে তুমি দেখতে পাচ্ছ? চুপ করে বসতে পারলে তোমরা চুপ করে লে যাও নাকি? এই মা গঙ্গা দেবী ট্রলারে হয়ে আমরা এসেছি। এক এক করে সকলে নামছে, দেখতেই পাচ্ছেন। আজ 8ই জানুয়ারি। আজ থেকে এই মেলা প্রস্তুতি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ রোড বরাবর টোটাল ব্যারিকেড দিয়ে মানুষের যাতায়াতের জন্য সুব্যবস্থা করে রেখেছে, যাতে ভিড়ভাড়টা সামলানো যায়। আমাদেরকে নামিয়েছে 5 নম্বর ফেরিঘাটে। এখান থেকে আমাদেরকে বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। এখান থেকে বাস স্ট্যান্ড যেতে সময় লাগবে মাত্র 5 মিনিট। চলুন বাস স্ট্যান্ডে যেয়ে আপনাদেরকে বাস স্ট্যান্ডটি দেখাচ্ছি। মানুষটা কতটা হয় তার আইডিয়াটা করো। পানীয় জল না, এই রাস্তা বরাবর যেতে যেতে আপনাদের চোখে পড়বে প্রচুর ফ্রি টয়লেট এবং থাকার জন্য ফ্রি রুম। আপনারা চাইলে এই টেন্টে আপনারা থাকতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায়। এখন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। আপনারা এই দেখতেই পাচ্ছেন সমস্ত ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই ম্যাজিক গাড়িতে গেলে আপনাদের ভাড়া নেবে 50 টাকা, আর বাসে যদি যান আপনাদের ভাড়া নেবে 40 টাকা করে। এখান থেকে গঙ্গাসাগরের দূরত্ব 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার যেতে সময় লাগবে 1 ঘন্টা, আর আপনারা যদি ম্যাজিক গাড়িতে যান সময় লাগবে 40 মিনিট। গঙ্গাসাগর মেলায় এলে আপনাদেরকে ঠিক এই জায়গায় নামিয়ে দেবে। এখান থেকে আপনারা সামনের দিক বরাবর একটু এগোলেই পড়বে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। ভিডিওটি লম্বা হওয়ার কারণে আপনাদেরকে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। হলদিয়া টাউনশিপ থেকে গঙ্গাসাগর আসার অভিজ্ঞতাটা। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আপনারা এখান থেকে মন্দির কীভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব।